এই বটবৃক্ষটিকে কেউ কেউ ধর্মীয় বিশ্বাস থেকে মানত করতেন। এই বিশ্বাসকে শিরক আখ্যা দিয়ে শতবর্ষী বটবৃক্ষকে কেটে ফেলেন, যা দেখতে কৌতূহলী মানুষের ভিড়। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শত বছর বয়সী এই বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু নারী ও পুরুষরা। তাদের বিশ্বাস, এখানে মানত করলে পূর্ণ হয় মনের আকাঙ্ক্ষা। বিষয়টি নজরে আসে স্থানীয় আলেম সমাজের। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে আড়িয়ালখা নদের পাশে থাকা শত বছরের বটগাছটি করাত দিয়ে কেটে ফেলেন তারা। এরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরনো এই কেটে ফেলা গাছটি দেখতে ভিড় করেন আশেপাশের বিভিন্ন বয়সী মানুষ। এখানে এই বটগাছের গোড়ে বেড়ারা সিন্নি দিত এবং মোমবাতি জ্বালাইতো, আগরবাতি জ্বালাইতো, বিভিন্ন দিক দিয়ে এখানে ধর্মীয় কাজের জন্যই এটা এলাকার গণ্যমান্য এলাকা এবং বিভিন্ন এলাকার অত বড় অঞ্চলের লোকজন এখানে করতো। এখানে এই বটগাছটা খুবই উপকৃত করতো মানুষের, কারণ সামনে একটা খেওয়াঘাট, এই খেওয়াঘাটটা প্রায় 30 বছর যাবত এই খেওয়াটা চলতেছে। এখানে এই খেওয়ার মানুষজন যখন আসতো তারা রোদের সময় ছায়া নেয়, ছায়ার তারপরে যখন নৌকা আসে তখন তারা পার হয়ে যায়। কিন্তু হঠাৎ কিছু নামদারি মৌলবাদীরা তারা বলল যে এই বটগাছে শিরক করে মানুষে। কিভাবে শিরক করে? যে এখানে পূজা দেয়, বাতি জ্বালায়। আসলে এটা আমরা দেখি নাই কেউ পূজা দিতে, কিন্তু এখানে কোনো হিন্দু বাড়ি নেই, সবই মুসলমান। তাই এইখানে তারা এই ফতুয়াটা দিয়ে তারা এই গাছটারে অতর্কিত ভাবে কালকে মালিকরে হালকা পাতলা কিছু টাকা দিয়েছে, মাদ্রাসার কথা কয়ে যেন আমরা জ্বালতি নিব কইয়া আইয়েই আবাদাব ডাল গাছ ঘোরাঘাড়ি সব কাটিয়া খেজুর গাছটা থেকে এই বট গাছটার জ্বর হয়েছে, এই জ্বরের থেকে বড় করে ছড়াইছে। তো এখানে আমরা অনেকদিন গোসল করছি, নদীটা ছিল এখান দিয়ে, ঠিক আছে। কারণ পোলাপানে না দেখলে গেছে, আমরা তো দেখছি, আমরা তার এত মুরব্বী হই নাই, যাই হোক। তারপরে মনে করেন এই গাছটা এরকম একটা সৌন্দর্য হয়েছে, সবাই মনে করেন এখানে আসে, নদী পার ঘুরতে আসে, বা সবাই মানে খেওয়া নদী পার হওয়ানোর পরে এখানে একটু আশ্রম নেয়, মানে সবাই জিরায় একটু ভালো একটা ছাওয়ার জায়গা, বুঝছেন। এখন বটগাছটা কাটলো, বটগাছটা কি দোষটা করছে? বৃক্ষটি কর্তনের ভিডিও নিয়ে সমালোচনা শুরু হলে 6 মে সকালে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। ওখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে, তারা গাছ কাটার চেষ্টা করেছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা ডেকেছি যে কি তারা কেন এই কাজটা করলেন, কি বিষয়। তারা এখন মূলত তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে। তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। স্থানীয়দের ভাষ্যমতে এই গাছটির মালিক হান্নান হাওলাদার মাত্র 1500 টাকায় গাছটি বিক্রি করেন। তবে ঘটনার পরই তিনি গা ঢাকা দিয়েছেন। ঢাকা এক্সপ্রেস।